কিন্তু এই ইসলামপুর পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের একটাও সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বাদ যাবে না যে বাকি ৩,৩০০ টাকা পায়নি। যদি না করতে পারি, আমি বলে যাচ্ছি এই স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনারের পদ থেকে আমি নিশ্চয়ই পদত্যাগ করব। নমস্কার। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয়। এতক্ষণ যে আপনারা কথাগুলো শুনলেন, এই হচ্ছে স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার। ইনি একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং চ্যালেঞ্জ দিয়ে বলে গেলেন যে ইসলামপুরে পবিত্র স্থান থেকে তিনি প্রমিস করে গেলেন যে সিভিকের যত রকমের দাবি রয়েছে প্রত্যেকটাই সে পূরণ করবে, আর যদি পূরণ করতে না পারে তাহলে সে কনভেনার পদ থেকে ইস্তফা দেবে। এইরকমই ইসলামপুরের থানা থেকে বলে গেলেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে শেষ অবধি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি সিভিকদের দাবি পূরণ হতে চলেছে। এবং শুধু সিভিক না, তার সাথে ভিলেজ পুলিশ, হোমগার্ড, বিআরপি সবারই বারে আলোচনা করা হয়েছে এবং এই কনভেনারের প্রত্যেকটি কথায় রেকর্ডিং করা আছে এই ভিডিওগুলোতে। আপনারা যদি দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সব বুঝতে পারবেন এবং শুনতে পারবেন। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে শুনবেন যে কতগুলি দাবি দাবা পূরণ হতে চলেছে, বিশেষ করে সিভিক ভলান্টিয়ার্সদের। এবং তার সাথে আরও রয়েছে কর্মবন্ধু, ভিআরপি, ভিলেজ রিসোর্স পারসন, আশাকর্মী সবারই ব্যাপারে আলোচনা করলো। এর সাথে যেটা আরও হলো যে বিশেষ করে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং এর ব্যাপারে আলোচনা করা হলো। তার সাথে এই ওয়েলফেয়ার কমিটি থেকেই নাকি তুলে ধরা হয়েছিল যে যত রকমের মহিলা পুলিশ কর্মী বিভিন্ন জেলাগুলিতে কাজ করে প্রত্যেককে যেন নিজের হোম ডিস্ট্রিক্টে দেওয়া হয়, সেটাও নাকি পূরণ হয়েছে। এরকম অনেকগুলো কথা বলার পর শেষ অবধি তিনি কসম খেলেন এবং প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে সিভিকের দাবিগুলো যদি সে পূরণ করতে না পারে উনি, তাহলে সেই কনভেনার পদ থেকে ইস্তফা দেবে। এমনকি ইসলামপুরের পবিত্র স্থানকে সাক্ষী রেখেও বলে গেলেন। তো যাই হোক, আশা করা যায় এবার সিভিকদের মুখে, ভিলেজ পুলিশদের মুখে এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টে যে সকল কর্মবিন্দু রয়েছে তাদের হয়তো একটা হয়তো মুখে হাসি ফুটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন নীলকণ্ঠ চ্যানেল। আপনারা যদি পুরো ভিডিওটা শুনতে চান বা পুরো কথাগুলো শুনতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আর বেশি কিছু বলছি না। তার সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। এবং যাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদের করতে হবে না, কারণ সাবস্ক্রাইব শুধু ভিডিও একবারই হয়। যাই হোক, বেশি কিছু বলুন, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন। ধন্যবাদ সবাইকে। রিজার্ভেশন হোক, সরকার আমাদের দাবি মেনে নিলেন, সরকার অর্ডার করলেন যতজন কনস্টেবল নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা ক্যালকাটা পুলিশে, তার 10% শতকরা 10 জন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের মধ্য থেকে কনস্টেবল পদে তারা যোগদান করবেন। আরেকটা দাবি বাকি আছে, আমরা দীর্ঘদিন ধরে বলছি, আমি আশা করি আমাদের রাজ্য সম্মেলনের আগে সেই অর্ডার হবে। এই যে অর্ডার হলো 10%, আপনারা দরখাস্ত করতে পারছেন না। যে বয়সের সীমা, সেই বয়সের সীমা আপনাদের পেরিয়ে গেছে। 12, 13, 14 সালে আপনারা চাকরি পেয়েছেন। আমরা দাবি করেছি অন্যান্য পাবলিক ছেলে মেয়েদের সঙ্গে এদের তুলনা না করে এদের জন্য সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ যাতে কনস্টেবলে দরখাস্ত করতে পারে, এদের জন্য 35 বছর করা হোক। আমি আশা করি নেক্সট মন্ত্রিসভার বৈঠকে এটা পাস হয়ে যাবে। আপনারা 35 বছর পর্যন্ত যাদের বয়স, তারা পুলিশের চাকরির দরখাস্ত করতে পারে।
আমরা দাবি করেছি 10% নয় অর্ডার হবে, একই সঙ্গে অর্ডার হবে আপনাদের জন্য 10%-এর পরিবর্তে 15% কোটা, 15% রিজার্ভেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমি গত কয়েকদিন আগে দাবি করেছি আমাদের যারা ভিলেজ পুলিশে মহিলা আছেন, এই ইসলামপুরের মহিলা সিভিক ভলেন্টিয়ার বিয়ে হলো মুর্শিদাবাদে, সে স্বামীর ঘর যেতে পারছে না, তো আমি প্রপোজাল দিয়েছি যে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের যে জেলায় পোস্টিং বিয়ে হবে সে যদি সে জেলায় যেতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে। এর জন্য সরকারের একটা টাকাও বেশি খরচ হবে না। একটা ছোট্ট গভর্নমেন্ট অর্ডার করলে আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বোনেরা যাদের অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হচ্ছে তারা সেই ডিস্ট্রিক্টে গিয়ে তাদের চাকরিটাও করতে পারবে, সংসারটাও করতে পারবে। এরকম অনেক দাবি আপনারা খবর রাখেন না ইসলামপুরের লোকেরা। আমি বলবো ইসলামপুর একটা সচেতন ডিস্ট্রিক্ট। এই ইসলামপুর সারা ভারতবর্ষের মানুষ চেনে। এই ইসলামপুর অনেক ঘটনার সাক্ষী। এই জেলায় যারা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ আছেন, আপনারা কেন পিছনে পড়ে থাকবেন? আপনারা সামনের সারিতে পুরনো লোকদের জিজ্ঞেস করবেন। আগে প্রত্যেক মাসে 20-22 জন পুলিশ কর্মী প্রত্যেক মাসে মারা যেতেন। কেন মারা যেতেন? 7 লক্ষ 8 লক্ষ দরখাস্ত করে তার মধ্যে 6-7 হাজার 8 হাজার আপনারা চাকরি পেয়েছেন। আপনি 1600 মিটার দৌড়েছেন, 2 বার পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, মেডিকেল টেস্ট হয়েছে আপনার। আপনি 7 লক্ষ লোকের মধ্যে সেরা হয়ে 7,000-এর মধ্যে জায়গা পেয়েছেন। আপনি ট্রেনিং কমপ্লিট করেছেন। আপনি মাসে 20-22টা নাইট ডিউটি করছেন। যে লোক মাসে 20-22টা নাইট ডিউটি করবে, 16-18টা ট্রেন গার্ড করবে, একটা ডিউটি ছেড়ে আসার আগেই আরেকটা ডিউটি লেখা হয়ে যাবে, সেই পুলিশ কর্মীর সুগার হবে না তো কার হবে? সেই পুলিশ কর্মীর প্রেসার হবে না তো কার হবে? তার লিভার কিডনি খারাপ হবে না তো কার খারাপ হবে? তাই আমাদের পুলিশ কর্মীরা সুস্থ সবল অবস্থায় যারা বাহিনীতে আছেন, দিন যায় রাত যায়, এই সব দুরারোগ্য ব্যাধিগুলো তাদেরকে আক্রমণ করে। তাদের ট্রিটমেন্ট হতো না। প্রত্যেক মাসে 20-22 জন মারা যেতেন। আমাদের অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির মিটিং এ 1 মিনিট নীরবতা পালন করে আমরা পালন করতাম। আর আজকে এই গভর্নমেন্ট আসার পরে আজকে আমাদের কনস্টেবল সেই সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এদের বেলভিউতে ট্রিটমেন্ট হচ্ছে, বিএমডিতে ট্রিটমেন্ট হচ্ছে, দেবী সেটিন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের সর্বত্র যত সরকারি বেসরকারি হসপিটাল আছে সর্বত্র ট্রিটমেন্ট হচ্ছে। এই করোনা পিরিয়ডে আমি জানি একটা কনস্টেবলকে বাঁচানোর জন্য সরকার 20-22 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছে। আপনারা ভাবছেন এটা সরকার প্রশাসন দয়া করে করছেন। আপনারা অনেক কিছুই জানেন না, যেটা সংগঠন আছে বলে, প্রতিষ্ঠান আছে বলে, ওয়েলফেয়ার কমিটি আছে বলে হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে সংঘবদ্ধ হতে বলব, এক হতে হবে আপনাদের। কনস্টেবলদের বেতন জানতেন? জানেন না। হরিণঘাটা নদিয়া জেলায় একটা সরকারি পোল্ট্রি ফার্ম আছে, ওখানে কয়েক লক্ষ মুরগি আছে, প্রত্যেক দিন কয়েক লক্ষ ডিম হয়। সেই ডিমগুলোকে এক জায়গায় করা এবং বড় ডিম ছোট ডিম যারা আলাদা করেন, সেই কাজ যারা করেন পুলিশ কনস্টেবলের বেতন তাদের সমান ছিল। বিধানসভায় ফুল বাগান আছে, যারা মালির কাজ করেন, যারা গাছ লাগান, মাঠে জল দেন, যারা ওষুধ দেন, সার দেন, গাছে পরিচর্যা করেন, তাদের বেতন ছিল পুলিশ কনস্টেবলদের বেতনের সমান। আমরা বলেছিলাম এটা মর্যাদার প্রশ্ন। একটা পুলিশ কনস্টেবলকে অনেক দায়িত্ব নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয়। তার বেতন কখনো একটা মালির বেতনের সমান হতে পারে না। তার বেতন কখনো হরিণঘাটার পোল্ট্রি ফার্মের বেতনের সমান হতে পারে না। আজকে আমরা প্রাইমারি টিচার, আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, স্যাররা আছেন, আজকে যদি স্টেট ব্যাংকের ক্লার্ক, একটা ক্লার্কের চাকরিতে কেউ ঢোকে আর তার আরেকটা ভাই যদি পুলিশ কনস্টেবলের চাকরিতে ঢোকে, দুজনের বেতন কিন্তু সমান। এটা এমনিতে হয়নি ভাই,
এর জন্য অনেক লড়াই হয়েছে, জীবনের রিস্ক, চাকরি রিস্ক নিয়ে এক শ্রেণীর পুলিশ কর্মী যারা সংগঠন করেন, যারা প্ল্যাটফর্মে আছেন, তারা করেছেন, ফল আমরা সবাই কিন্তু ভোগ করছি। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাকে রায়গঞ্জ যেতে হবে। আপনি আবার আপনাদের আবেদন করছি, যেতে যেতে দেখতে দেখতে আমাদের সময় কিন্তু আর 2 বছর। অনেকে রিটায়ার করে গেছেন, তারা আজকে নেই, তাদের অভাবটা অনুভব করি। একদিন আপনারাও কিন্তু আমাদের অভাব অনুভব করবেন। আপনাদের মধ্যে থেকেই উঠে আসবে এই মাইক্রোফোনটা ধরার লোক, আপনাদের মধ্যেই উঠে আসবে আশরাফুলের জায়গাটা ফিল আপ করা, আপনাদের মধ্যেই তৈরি হতে হবে সুবোধের মতো লোক। আর সেটা যদি আপনারা না করেন, আর সেটা করতে গেলে ডেডিকেশন দরকার, ভালোবাসতে হবে প্রতিষ্ঠানটাকে, মানুষকে ভালোবাসতে হবে, পুলিশ কর্মীকে, সহযোগী পুলিশ কর্মীকে ভালোবাসতে হবে। এই কথা বলে আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বললে রাত 8টা বেজে যাবে, 8টা বেজে যাবে, বক্তব্য শেষ হবে না। সারা পশ্চিমবঙ্গে 36 বছরে যা দেখেছি কি অবস্থায় পুলিশ ছিল। আর যারা ভাবছেন আমার সিভিক ভাইরা, ভিলেজ পুলিশরা, নিশ্চিত থাকুন, আমরা দাবি করেছি বেতন আপনাদের বাড়বেই, বেতন আপনাদের বাড়বেই। কারণ আমরা বিশ্বাস করি এই 9,000 টাকা দিয়ে একটা সংসার চলতে পারে না। আপনারা বোনাসের কথা বলেছেন, এই শিলিগুড়িতে মিটিং করার সবাই আমি ঘোষণা করেছিলাম, কর্মবন্ধুরা আজকে 17 বছর ধরে বাম রাজত্ব থেকে চাকরি করছে, তারা কোনো বোনাস পেত না। আমি শিবম প্যালেসে বলেছিলাম এবারে যেভাবে হোক কর্মবন্ধুদের বোনাস পাওয়াতে হবে। এবারে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মবন্ধু, আপনাদের পেয়েছে এখানকার কর্মবন্ধুরা বোনাস? সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মবন্ধু 3,000 টাকা করে বোনাস পেয়েছে। আপনাদেরকে আমরা 5,300 টাকা করাতে পারিনি, কারণ রাজ্য সরকারের অর্ডার আছে, একটা কর্মী 1 মাসে যা বেতন পায় তার থেকে বোনাস তার বেশি হতে পারে না। যেহেতু কর্মবন্ধুদের বেতন মাত্র 3,000 টাকা, 3,000 টাকার বেশি বোনাস তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এই যে বোনাস 2023-এ চালু হলো, যতদিন সরকার থাকবে, কর্মবন্ধু থাকবে, একটাও কর্মবন্ধু বোনাস থেকে কিন্তু বঞ্চিত হবে। পুজোর 5-6 দিন আগে স্টেট অফিসে ভবানী ভবনে বসে আছি, আমার অফিসে 5-6টা সিভিক ভলেন্টিয়ার আছে। প্রদীপ বলে একজন সিভিক ভলেন্টিয়ার বলল স্যার দেখুন আমি 2,000 টাকা বোনাস পেয়েছি, আর এই দেখুন স্যার ক্যালকাটা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা বোনাস পেয়েছে। মনটায় বিদ্রোহ হলো। একটা সরকার, একটা মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, আর সবাই রাজ্য সরকারের কর্মী। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার 5,300, বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ মাত্র 2,000 টাকা। এই বৈষম্য ঘোচাতে হবে। সঙ্গে সঙ্গে শান্তনুবাবুর সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাদের কোঅর্ডিনেটর। পরের দিন আমরা মুখ্যমন্ত্রীর নলেজে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এটা বলেছিলেন এটা হতে পারে না। এটা হলো কিভাবে? এতজন আছে কি জন্য? কাদের দেখার জন্য আছে? ওনার হাতে সেলাইন চলছিল, ওই সেলাইন চলা অবস্থায় উনি সই করেছিলেন। তার সেই এটা আপনারা দেখেছেন, কি ওটা বলে টুইটটা আপনারা সবাই দেখেছেন। সেই টুইটটা উনি করেছিলেন এত অসুস্থ শরীরের মধ্যে। মুখ্যমন্ত্রী টুইট করেছেন, আমরা মনে করি মুখ্যমন্ত্রীর টুইটটাই এক ধরনের সরকারি অর্ডার। কিন্তু দেখুন, পুজোর আগে আর ডিসেম্বর শেষ হলো, পশ্চিমবঙ্গের একটাও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ বাকি 3,300 টাকা কিন্তু এখনো পাননি। আমাদের মধ্যে এক ধরনের আমলা আছেন যারা সরকারের ভালো চান না, যারা আপনাদের ভালো চান না, তারা ফাইলগুলোকে ফেলে রাখেন। তারা চান এই কাজগুলো না হোক। ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, অন্যান্য পুলিশ কর্মীরা সরকারের বিরুদ্ধে বলুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুক, আর ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে বলুক, তারা মজা দেখতে থাকেন। তাই তারা ফাইলগুলো ফেলে রাখেন। যে অর্ডারে কলকাতা পুলিশ পেয়েছে, একই অর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ পাওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ। আপনারা চিন্তা করবেন না, এক শ্রেণীর রাজনৈতিক নেতা প্রচার করছে
তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তারা কেঁদে কুল পাচ্ছে না ভিলেজ পুলিশের জন্য যে আপনারা কেন পাচ্ছেন না। কিন্তু আমি আপনাদের বলছি, ওই নেতাগুলো তারা বাস্তবে চায় আপনারা যেন বোনাসটা না পান, আপনাদের বেতন যাতে না বাড়ে। আপনাদের বেতন না বাড়লে, আপনাদের বোনাস না পেলে আপনারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাবেন, সরকারের বিরুদ্ধে যাবেন, ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে যাবেন, আর বিরোধী রাজনৈতিক নেতাগুলোর সুবিধা হবে। এটা এক ধরনের রাজনীতি। কিন্তু এই ইসলামপুর পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের একটাও সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বাদ যাবে না যে বাকি 3,300 টাকা পাইনি। যদি না করতে পারি, আমি বলে যাচ্ছি এই স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনারের পদ থেকে আমি নিশ্চয়ই পদত্যাগ করব। নমস্কার।